আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন রাশেদ মিয়া তুমি এখন একথা বলছো কেন? এখন হাসিনার আমলে সে খারাপ পর্যায়ে পৌঁছাই গেছি, একথা বলছো কেন? এখন কি হয়েছে তোমাদের? স্বার্থ কি পূরণ হচ্ছে না? মানে সুবিধা করে উঠতে পারতেছো না? কই তোমাকে বৈষম্যহীনতা চাইছিলা, বৈষম্য থাকবে না, সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবাইকে মর্যাদা দিবে, হানাহানি মারামারি কাটাকাটি ছিনতাই লুটতরাজ ধর্ষণ থাকবে না। শুধু তো ফ্যাসিবাদ ফ্যাসিজম বালের গল্পটা শোনাও, শুনেও শুনতেই আসি, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। চারিদিকে দিকে যে এত ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ, সংঘবদ্ধভাবে ধর্ষণ, জোর করে বাড়ির ভেতরে ঢুকে ধর্ষণ, আসিয়ার ধর্ষণ, মানে স্বামীর মোটরসাইকেল থেকে নামিয়ে গর্ভবতী মানে স্ত্রীকে ধর্ষণ। কই মুখের চামড়া দিয়ে তো কোনো সময় কথা বাইর হয় না, শুধু এবাল সেবাল করবো, এ নতুন দেশ, এ দেশ, এ সনদ সে সনদ, এইসব নিয়ে তো ব্যস্ত দেখি। কই এগুলো কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? মানে এগুলো দরকার আছে, কিন্তু তার আগে দরকার একটা পরিবেশ, যে পরিবেশ পরিস্থিতিতে এই ধরনের কর্মকাণ্ডগুলো হবে না। চারিদিকে সাদাবাজি লুটতরাজি নিয়োগ বাণিজ্য মব ভায়োলেন্স চলছে, মুখে কুলু পেতে বসে আসো কেন? তখন তো কথা বলে না, শুধু মানে করে কোথায় গেলে দু পয়সা আয় করতে পারবা, বেনিফিট পাবা, সেটা নিয়েই তো ব্যস্ত। সাধারণ জনগণের কথা কে ভাবছো? কেউ তো ভাবছো না। এই যে উনি বলছেন, হ্যাঁ, রাশেদ মানে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে 18 সালে বলেছিলাম এই দেশটা কারোর বাপের না। তা কারোর বাপের না, আমরাও তো বলি এই দেশ কারোর বাপের না। আর এখন বলতে ইচ্ছে হচ্ছে জুলাই বিপ্লব কারোর বাপের না। 18 সালকে মলিন করে যারা জুলাই বিপ্লবকে গুরুত্ব দিতে চায় তারা গাদ্দার, মানে এনসিপিকে গাদ্দার, এনসিপির সমন্বয়ক যারা কাছে এরা হলো গাদ্দার। তারা জুলাই ঘোষণাপত্রের একটা খফড়া করেছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল একটা খফড়া, যেখানে কোটা সংস্কারের কোনো নামগন্ধ নাই। আপনি যদি সন্তান হিসেবে বাপের নাম ভুলে যান তাহলে আপনি তো বেজম্মা। মানে এনসিপিদেরকে তারা বেজম্মা বলতেছে। যাই হোক, যারা কোটা সংস্কারকে মুছে ফেলে নতুন ইতিহাস রচনা করতে চায় তাদেরকে আমরা জুলাইয়ের ঠিকাদারি দিতে পারি না। আমি 1 বছর মানে পার করার পরে লক্ষ্য করছি নতুন বাংলাদেশ তো দূরে থাক, আমরা হাসিনার আমলে সে খারাপ পর্যায়ে পৌঁছে গেছি। যে হাসিনার আমলে সে খারাপ পর্যায়ে পৌঁছাই গেছি। এখনও পর্যন্ত হানাহানি, চুরি ডাকাতি ছিনতাই রাজধানী ধর্ষণ নিয়োগ বাণিজ্য চলছে তো চলছে, আর মব ভায়োলেন্স তো চলছে, যেটা বলে শেষ করা যাবে না। সহিংসতা মানে অরাজকতা, নৈরাজ্যতা, নিয়োগ বাণিজ্য, মানে একের পর এক অঘটন, দেশকে অস্থিতিশীল রাখা। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, কিন্তু বৈষম্য দূর হয়নি, আজকে আরও বৈষম্য বেড়েছে। রাজনৈতিক নেতাদের মধ্যে বৈষম্য, মানে সর্বস্তরে বৈষম্য, নারী পুরুষে বৈষম্য, মানে জনগণের মধ্যে বৈষম্য, চাকরিজীবীদের মধ্যে বৈষম্য, সরকারের মধ্যে বৈষম্য, বৈষম্য আরও তীব্রতর হচ্ছে। আহা শোনা, এতদিন পরে বুঝেও ঠিকঠাকভাবে বুঝলাম না। যদি 5ই আগস্টের পরে 3-4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিত তাহলে এত কিছু আমাদেরকে দেখতে হতো না, সব কিছু একটা ঠিকঠাকভাবে চলে আসতো। এখন যা শুরু হয়েছে, এখন কিছু দল বলে যে আমরা গণঅভ্যুত্থান করিনি, একজনের হাত থেকে ক্ষমতা নিয়ে আর একজন, তুই ক্ষমতা দেওয়ার কেডা? ক্ষমতা তো দেবে জনগণ নির্বাচনে আয়। তোমার যদি জনগণ মানে স্বৈরাচার চিনে থাকে, তোমরা যদি জনগণ স্বৈরাচার মানে বিরুদ্ধে যে থাকে, তুমি বলে 18 কোটি মানুষের বিপ্লব, তাহলে 18 কোটি মানুষই তো সচেতন। সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছিল 5ই আগস্ট, তারা তো জানে স্বৈরাচার কি, ফ্যাসিবাদ কি, কারা দেশে ভালো কারা মন্দ। ভোট দিয়ে দাও, ভোট দিলেই যারা ভোট দেবে তারা চায়, তারা যে ধরনের লোকদেরকে ভোট দেবে সেই ধরনের শাসন ব্যবস্থায় তারা চায়। তুমি এই ধরনের কথা বলা, তুমি তো এটা স্বৈরতান্ত্রিক কথা। তাহলে তুমি তোমার ক্ষমতা পরিপক্ষ করার জন্য, তুমি ক্ষমতায় থাকার জন্য কি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছো নাকি? কথা সব হাস্যকর কথাবার্তা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।